নমস্কার, শুভ সকাল। আর এত ঠান্ডা পড়েছে আমাদের গ্রাম এলাকায়, বুঝতেই তো পারছেন কেমন ঠান্ডা পড়ে। চারিদিকে খোলামেলা একেবারে, আর নদীর ঠান্ডা হাওয়া, প্রচুর ঠান্ডা পড়েছে। আর দুদিন থেকে রোদও উঠছে না তেমন, কুয়াশা আকাশ, একটু মেঘলা মেঘলা ভাব। কি রান্না করবো বুঝতে পারছি না। ছেলে বলছে মা, মাঠে তো নতুন আলু হয়েছে, আর খাঁচায় তো দেশি মুরগি আছে, তা দেশি মুরগি ধরার মাঠের নতুন আলু তুলে একটু গরম গরম ভাত আর পাতলা মুরগির ঝোল করে দাও। তো এসছি, মোরগ নিয়ে যাবো একটা, তারপরে রান্না করব। কি করে রান্না করি সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মোরগটা ধরে নিয়ে আসবে। এই দেখুন, মোরগও ধরা হয়ে গেছে। এবার কিন্তু চলে যাবো রান্নাঘরে এই মোরগ নিয়ে। আসো লক্ষ্মী। যা ঠান্ডা পড়ছে লক্ষ্মী, আর প্রচুর হাওয়াও দিচ্ছে। তুমি তাহলে মুরগিটা নাও, আমি আর লক্ষ্মী যে করে আলু নিয়ে আসি। যাও যাও চলুন যাই, মাঠে থেকে করে আলু নিয়ে আসি। বাবা মুরগিটা ভালো আছে না? মুরগি খুব সুন্দর মুরগি, ভালো মানে কি দেশি মুরগি, বাড়ির পোষা মুরগি। মুরগি বোলটা দেখো কত সুন্দর, শীতের দিনেও বোলটা লাল, তাও একটু ইয়ে গেছে, শীতে জব্দ হয়ে গেছে, একটু কালচা কালচা হয়ে গেছে। মুরগিটা খুব সুন্দর মুরগি আছে। আর মুরগিটা ওজন কত জানো? কেজি দেড়েক তবেই ওজন, বুঝলা? তা যাই, মুরগিটা যাই এবার কাটি, কাইটার মাংস করি, আর আলু নিয়ে আসুক, তার রান্না বান্না হবে। তারপর সবাই মিলে জমাই খাওয়া দাওয়া হবে। বেশ। খুব সুন্দর লাগছে বলো লক্ষ্মী দেখতে। হ্যাঁ, সর্ষে ফুলগুলো সবেমাত্র ফুল ফুটতেছে, দারুণ লাগতেছে। আর বীজগুলো কি সুন্দর লাল লাল পাতা। আরো লাল হবে জানো কাকিমা পাতাগুলো। এখন তো সবাই ছোট, এই জমি থেকে নিয়ে যাই লক্ষ্মী। হ্যাঁ নাও কাকিমা। বেশি বড় হয় নাই তো, যা হয়েছে তাই নিয়ে যাবো, নতুন আলু বলে কথা। আসো চলো। মাটিও ফাট ধরে গেছে গো, দেখো তুমি। এই দেখো, হ্যাঁ দেখছো এই গাছটার আলু মনে হয় বড় দুই একটা করে দেখে দেখে উঠাইতে হবে না মা? হ্যাঁ বাবা, এই গাছটার আলু মনে হয় বড় হয়েছে দেখো কাকিমা। মনে হচ্ছে তাই। আলু তো অনেক মাটির তলে থাকে, যেরকম হয়েছে গোটা গোটাই রান্না করব। ছোটই তো দেখি। হ্যাঁ সব গাছে কি সমান হয়েছে নাকি? হ্যাঁ, সব গাছে সমান হয় না। এই দেখো, এই আলুগুলো খেতে ভালো লাগবে, গোটা গোটা দিয়ে দেবো হ্যাঁ মাংসের মধ্যে, ভালো লাগবে না? হ্যাঁ নিজেদের জমির আলু, ছোট হলেই কি আর বড় হলেই কি, এক সাইজে আলুগুলো বলো। হ্যাঁ এই গাছের আলু বড় হয়েছে লক্ষ্মী। তাই দেখি এই চলো। দেখো তুমি, আর কত বড় হয়েছে দেখুন এই আলুটা। সব গাছের গোড়ায় সমান হয় নাই। না দাঁড়াও দেখাচ্ছি, আর একটা মনে হয় বড় হয়েছে। মাটির তলার আলু, এই দেখো কি সুন্দর আলু হয়েছে। চলো আর একটা গাছের গোড়ায় দেখি, চলো মাটিটা দিয়ে দিই। রোদ উঠছে গো লক্ষ্মী, বেশ মিষ্টি লাগছে রোদটা বলো। হ্যাঁ এই গাছটা দেখি, দেখো, মাটিটা তো ফাটছে না। এই, বাহ ভালো সাইজ তো মা। হ্যাঁ হ্যাঁ ভালো সাইজ হয়েছে। কোথায় যে গুড়া খুঁজে পাই না মাটিতে। এই দেখো, বিশাল বড় হয়েছে আলুটা। হ্যাঁ সব থেকে এই আলুটা বড়, এক সাইজ হয়ে গেছে আলুগুলো। এই দেখো, এটা আবার ছোট। হ্যাঁ আর নিতে হবে না, চলো অনেকগুলো হয়ে গেছে। এই দেখো লক্ষ্মী, বাপরে বিশাল বড় আলুটা। চলো আর নিতে হবে না, অনেকগুলো নিয়েছি, থাকুক। হবে না এগুলোতে? হ্যাঁ এই আলুটাই হয়ে যাবে। নতুন আলু তো আবার একটু খেতে চাবে সবাই। হ্যাঁ চলুন যাই এবার রান্নাঘরে। চলো। তোমার মুরগিটা কত দূর? আমরা নতুন আলু নিয়ে চলে আসলাম। ভালো করছো, আমারও প্রায় হয়ে গেছে। দেখো কত প্রশংসা সুন্দর জানাও। আলু হয়েছে, বড় বড় হয়েছে। হ্যাঁ সুন্দর আলো হয়েছে তো। ভালো আছে না? হ্যাঁ আলো ভালো হয়েছে। দেখো লক্ষ্মী, রসুনের কত বড় বড় গাছ হয়েছে হ্যাঁ এখন রসুন ঘরে থেকে থেকে। মাংস রান্না করার জন্য পেঁয়াজ রসুন গুলো সব ছাড়িয়ে নি, রান্না করতে আর কতটুকু সময় লাগবে। এই দেখো মুরগির পিস, লেগ পিস নাকি? লেগ পিস বার করলাম। মাংস তো কাটাকাটি হয়েই গেছে, এখন ওই লেগ পিসটা আছে, এটা একটু কাইটে নেই, তাহলেই হয়ে যায় আমারও। আর আমার জিরে ধনে বাটা হয়ে গেছে, এখন আদা রসুন আর শুকনো লঙ্কা বাটলেই হয়ে যাবে। নতুন আলু তো, ছোলার আর কিছু নাই, একটু উপরে ছালটা ফেলে দেবো আর কেটে নেবো, বাস তাহলে আলু কাটা হয়ে গেল। বিশাল শক্ত না বাবা? দেশি মুরগিতে তো শক্ত হবেই। আর
কাটছে রে বাবা, এটা হয়েছে দেখো। হ্যাঁ দারুণ সুন্দর। হ্যাঁ, মুরগি তো কাটাকাটি কমপ্লিট করলাম, এবার বাড়ি থেকে একটু ভালো করে ধুয়ে নিয়ে আসি। এটা গোটাই রেখে দিই। হ্যাঁ, ছোটগুলো গোটা গোটাই। শুকনো লঙ্কা আর গোলমরিচটা বাটলেই আমার মশলা বাটা কমপ্লিট। শীতের সকাল, বেলা 11টা বেজে গেল, তবু মনে হচ্ছে সবেমাত্র সূর্য উঠছে। উনুন ধরা নিয়েছি, এবার রান্না করে নিই। প্রথমে আলুগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দেবো। আলুগুলো হালকা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। শুকনো লঙ্কা আর গোলমরিচ বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। অল্প হলুদ, সামান্য একটু লবণ, নাও, আমারও ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেছে। রাখো ওই জায়গা। এই জায়গায় রাখবো? মাংস সুন্দর হ্যাঁ, ধোয়াইছে, এই জায়গায় রাখলাম। থাকুক। আলুগুলো ভেজে নিই। বেশ। আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার তো মশলা কষাবো মাংস রান্নার জন্য। তা তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, কোচানো পেঁয়াজ, লবণ, পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, এবার আদা রসুন দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার জিরে ধনে বাটা দিয়ে দেবো। গোলমরিচ আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা। এবার একটু মশলা ধোয়া জল দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়েছে, এবার মাংস দিয়ে দেবো। এবার লবণ আর হলুদ দিয়ে দেবো। আগে 1 চামচ দিয়েছিলাম, এখন 1/2 চামচ দিয়ে দেবো। 1 চামচ হলুদ, দেশি মুরগি তো আস্তে আস্তে জাল দিয়ে কষিয়েছি, কষানো খুব সুন্দর হয়েছে, আর কত সুন্দর তেল ছেড়েছে মাংসতে। মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোলে জাল উঠে গেছে, ভেজে রাখা আলু দিয়ে দেবো।
দেশি মুরগি রান্না হয়ে গেছে, এবার বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। বাবা আর কি রে বাবা, এই গিরা নেই তো ময় ময় সকাল সকাল একদম দেশি মুরগির মাংস রাইন দেওয়ার একদম রেডি। আর জমাইয়ে খাওয়া দাওয়া। আজকে গ্রানটা খুব সুন্দর হয়েছে, মাংসের সেন্টার সত্যি। দাও এই তো দি দেশি মুরগির রান্নাটা একদম গ্রামের মতোই হয়েছে। লাল লাল ঝোল হয়েছে, আর নতুন আলু, একটু ঝোল দাও মা। এই যে পড়তেছে ঝোল, আর একটু ঝোল দাও। একটু জল আর কাটতি। গরম ভাতে গরম মাংস আর ঝোল, এই যে শীতের দিন, মানে গরম ভাত আর গরম মাংস। জমির নতুন আলু। আজকে যে কষ্ট করে মুরগিটা কাটতে হবে সকালে শীতে, খাওয়া দাওয়ার পরে তোমার কষ্ট সফল হয়ে যাবো। এবারে জমিয়ে গেছে তরকারি, মাখো মাখো। মুরগি দেওয়া ছিল রেডি, হ্যাঁ পাতে পড়লে এবারে বুঝতে পারবি। আচ্ছা, জমিতে নতুন আলু তুলে রান্না করছে, খাই দাও কেমন হয়েছে। জমি চালু হয়ে গেছে। হ্যাঁ, ভালো বাবা, হয়েছে, সুন্দর হয়েছে। শীতের সকালে এরকম গরম ভাত আর গরম মাংস পাইলে আর কিছু দরকার নাই। মানে অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে দেশি মুরগি দিয়ে জমির নতুন আলু দিয়ে খাওয়া হবে, আজকে ইচ্ছাটা পূরণ হলো। আর রান্না বান্না এত সুন্দর হয়েছে, তরকারি দেখলে পরে বোঝা যায় যে রান্না কেমন আছে। তো আজকে তরকারিটা এত সুন্দর হয়েছে, সেটা না খেয়ে করে দিতে পারবে যে কেউ। প্রথম কথা হচ্ছে সুগন্ধ, আর দ্বিতীয় কথা হচ্ছে কালার, তাই তো? দুটাই সমান। আর এই যে বন্ধুরা দেশি মুরগির লেগ পিস, তো ট্রাই করি। মাংসটা এত নরম হয়েছে যে লেগ পিসটা একবারে খুললে চলে গেল গালের ভিতরে। নতুন আলু কত সিদ্ধ হয়েছে দেখো, দুর্দান্ত। বছরের নতুন আলু খেতে তুমি ওটি আমরা রান্না করে খাইও নিলাম, দারুণ হয়েছে আলু। মানে তরকারির ঝোলটা এত সুন্দর হয়েছে, মাংস না থাকলে ঝোল দিয়ে খাওয়া যাবে। আর সাথে যদি একটা আলু থাকে, আলুটা কেমন জেডি? জেডি রে জেডি, আলু যা হয়েছে রে বাবা, এর মুন্ডা বই রে। মাংস যা দেশি মুরগির হয়েছে আমার হারে, তেল ভরা, আমার মুখটা হের তেল জড়াই গেছে। হাতেই ছেড়ে দেয় মাংস, এত সুন্দর সিদ্ধ হয়েছে। মাংসটা কিন্তু খুব সুন্দর। মানে বাজারে দেশি মুরগি তো অনেক খাইছি, এখন বাড়িতে আমরা দেশি মুরগির যেদিন থেকে পালা শুরু করছি সেই দিন থেকে দেশি মুরগি খাওয়ার আসল স্বাদটা বুঝতে পারতেছি। মানে বাজারে কি হয় সোনালি না দেশি, কিন্তু বোঝা খুব কনফিউজের ব্যাপার। সত্যি কথাই। একদম মন ভরে যাচ্ছে দেশি মুরগি খায়। রান্না যা করছে না, 1 পিস আলু 2 পিস মাংস লেগে খাওয়া হয়ে যাবে, তাই না? মানে ঝোল দিয়ে যেমন টান ঝাল টান নুন, আর তরকারিটা হচ্ছে সাংঘাতিক, এক কথায় অসাধারণ। তো বন্ধুরা এত ভালো লাগলো, মুখে লাগে থাকবে। বছরের প্রথম নতুন আলু দিয়ে মারাতে দেশি মুরগির মাংস খেলাম, একদম জমায়ে খেলাম। তো বন্ধুরা গ্রামের এই যে সকালে একটা মানে সুন্দর একটা পরিবেশ, মাঠের থেকে আলু তোলা, খাঁচার থেকে মুরগি বার করা, সব মিলিয়ে একটা ভিডিও করলাম। তো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।